তারে মায়ে বলছে শ্রীরাম রে দেখ আমার মাহবুদ আমার জন্য নাম করছে আমার জন্য আমার নাম করে কেঁদে কেঁদে আসতে বাইরে এসেছি দেখ অনেক রাত্রি হয়ে গিয়েছে আর ভবনে বেলা নেই ওই যে বেলা ডুবে গেল এই যে বেলা ডুবে গিয়েছে আর কখনো বেলা হবে দেখ শ্রীরাম রে এবার ঘুরে নিয়ে চল বলো রাম ভগবানের নবলক্ষ যেদিন দ্বাদশ রাখাল কোথায় যে কোন জায়গায় রয়েছে কেউ তো কারোর নাম জানে না তখন শ্রীরাম বলছে কেন তুই তো যাবে বলছি তোর তো মা আছে আর আমাদেরও তো মা আছে তুই কি তোর মাকে দেখবে আমরা কি আমাদের মাকে দেখবো না আমরাও তো দেখতে যাবো কিন্তু শোন তোর এই নবলক্ষ যেদিন নাম কে কোথায় তাকে কেবা খার নাম জানে তুই একটি কাজ কর তোর হাতের মোহন মুরলী হাতের বেলুকে নিয়ে তুই একবার ধ্বনি কর আর তোর মুরলীর ধ্বনি শুনে বংশীর ধ্বনি শুনে সব রাখাল করে একত্রিত হবে আর সবাই মিলে আমরা আপন ঘরে চলে যাব দেখ কানাই তুই তো নাম জানিস আমরা তো সবার নাম জানি না তাই এবার শ্রীরাম কি বলেছে কানাইকে বলে কানাই রে ভালো বলে ছা
আনন্দে আর ধরে না রে ধরে না রে আপনি বলে যাবে বলে আনন্দে আর ধরে না রে ধরে না রে আপনি গিয়ে যাবে বলে আনন্দে আর ধরে না রে গোকুলের পদে সব সব দেবী যার যার ধেনু যার যার আকাল যার যার নিয়ে যাচ্ছে কিন্তু এবার কি করলি দাদা বলরামকে আগে দিচ্ছেন দেখি ভক্তের অধীন ভগবান নিজে ছোট এবার ভক্তের সম্মান ভগবান আগে না গিয়ে আগে কাকে দিলেন সে তো কান্তি অনুপম আগে নাই বলো না তার মধ্যে নবগণ শ্যাম এবার প্রাণ গোবিন্দ যাচ্ছে এবার অবসান বেলুর অবসনী আর আকার সমাসী আমি নিজে সুখে যার ছায়ানন্দে আত্মরা হই এবার কেউ পাখির ডাক কেউ ময়ূরের ঢাক কেউ নাভের ডাক অনুকরণ করি এবার সব সব যার যার জায়গায় যার যার দেনুকে নিয়ে যাচ্ছে দেখি বটগ্রামেরও কাছে সবে নিজ দেনু আছে এক এক করে সব চলে গেল কিন্তু একজনের রসিকেন্দ্র চূড়ামণি প্রাণে গোবিন্দ
দর্শনে দেবে বলে উনি আর চরণের শক্তি রহিত হয়ে গেল। উনি আর হাঁটতেই পারছেন